সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা টু কক্সবাজার বা চট্টগ্রাম রুটের নন এসি অপারেটর মাঝে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত যে অপারেটরটি সেটি হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট। পরিবহনটি ঢাকা টু চট্টগ্রাম রুটে মাত্র 6 বছরে কিন্তু সকলের মন জয় করে নিয়েছে। তো তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেগুলো হচ্ছে না বললেই নয়। এক নম্বর হলো, তাদের সবগুলো বাসই হচ্ছে জাপানি হিনো একে ওয়ানজে, অর্থাৎ তাদের বহরে কোনো ভারতীয় কোনো বাস তারা যুক্ত করে না, যার জন্য হচ্ছে সার্ভিসটিতে একটি ইউনিকতার ছাপ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বাসের সিট কিন্তু হচ্ছে 36 সিট, অর্থাৎ যে সিটের কারণে আপনারা পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেস পাবেন, এমনকি বাসের ভেতরের যে ইন্টেরিয়রটি সেটি হচ্ছে আপনারা একটা প্রশান্তি পাবেন। তো যে বিষয়গুলো আরও মার্সাকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া, সেটি হচ্ছে তারা টাইম টু টাইম ছেড়ে যায়। তারা কখনো পোক তোলা কিংবা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করা, সেগুলো কিন্তু তারা কখনোই করে না। এমনকি এমন ঘটনা ঘটেছে, তারা হচ্ছে মাত্র 6টি সিট বা হচ্ছে 10টি সিট নিয়েও কিন্তু তারা ট্রিপ দিয়ে গিয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, যেটা কি না হচ্ছে অনেকটাই অবাক করার মতো দৃশ্য। তো চাকার কোয়ালিটি দেখেন, যে চাকার পেছনে কিন্তু খোদাই করে লেখা রয়েছে হিনো একে ওয়ানজে, তো যেটি হচ্ছে যাত্রীদের ভালোবাসার প্রতীক বা হচ্ছে বাস লাভারদের সবচেয়ে পছন্দের বিষয়ের মাঝে এটিও একটি। তো আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে মার্সা কিন্তু খুব দ্রুত চলাচল করে, অর্থাৎ ঢাকা টু কক্সবাজার বা চট্টগ্রাম রুটের মাঝে যতগুলো অপারেটর রয়েছে তার মাঝে সবচেয়ে আগে পৌঁছায় হচ্ছে মার্সা। আগে যেখানে হানিফ ছিল সেই স্থানটি কিন্তু মার্সা বর্তমানে অনেকটাই জয় করে নিয়েছে। তো তাদের বাসগুলা কিন্তু হচ্ছে জনপ্রিয় গ্যারেজ যেটি হচ্ছে আফতাব, সে আফতাব থেকে বানানো, আর তাদের পেইন্টগুলো হচ্ছে সবগুলো বাসের এক। তো করকরা ওয়ানজে এসি বাস বা হচ্ছে ওয়ানজে বাস বা হচ্ছে তাদের সামনের যে পার্টটি সেটি কিন্তু যথেষ্ট সুন্দর। তো তারা কিন্তু কখনোই তাদের বহরে এসি বাস যুক্ত করে না বা হচ্ছে যুক্ত করার যে চিন্তা সেটিও নেই। তারা নন এসি দিয়ে কিন্তু যাত্রীদের মন আকৃষ্ট করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছে। তো আরেকটি নতুন আপডেট জানিয়ে রাখি, সেটি হচ্ছে তারা কিন্তু ঢাকা থেকে বান্দরবান রুটে নতুন করে চালু করেছে, যেটিও কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে বলে ধারণা করা যায়। তো আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে মার্সার কিন্তু মাদার রুট ছিল হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার। প্রতি 5 মিনিট পর পর কিন্তু তাদের বাসগুলো ছেড়ে যায়, যেটি কিন্তু মার্সাকে দিয়েছে আরেকটু সুনামের ছোঁয়া। তো ঢাকা থেকে চট্টগ্রাম মার্সার ভাড়া হচ্ছে 660 টাকা। সেটি কুমিল্লা পার হলে মায়ামি যে একটা রিসোর্ট থাকে সেখানে কিন্তু তাদের ব্রেক দেওয়া হয়। তো আপনারা ব্রেককালীন সময় আপনাদের কিন্তু ওয়াশরুমে যাওয়া বা হচ্ছে আপনাদের ফ্রেশ হয়ে নিত্য নতুন কিছু খাওয়া বা হচ্ছে চা কফি খাওয়ার জন্য অত্যানুকূল সময়। তো মার্সা কেন ভালো লাগে বা হচ্ছে কেন মার্সা এত সেরা, সেটি কিন্তু আপনারা যখন মার্সায় ভ্রমণ করবেন তখনই কিন্তু জানতে পারবেন। তো দেখেন, মার্সা কিন্তু যথেষ্ট রুচিশীল, অর্থাৎ তারা রুচির ব্যাপারে কিন্তু কখনোই কোনো কার্পণ্য করে নাই বা হচ্ছে তাদের সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। তো আপনাদের কাছে মার্সা কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার যাত্রাটি ছিল যদিও শীতের দিন, কিন্তু ভিডিওটি আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে মার্সা চেসিসটা কিন্তু বনেটের এখানেই লেখা থাকে, অর্থাৎ কোন মডেল বা হচ্ছে কবে আমদানি হয়েছে সবগুলা কিন্তু এখানে তথ্যগুলো পেয়ে যাবেন। তো মার্সা কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না, আর আমাদের চ্যানেলটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানাবেন, কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করে থাকি। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর দেখা হবে অন্য কোনো একদিন বা অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে একটি কথা, যদি আপনারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অতি দ্রুত সাবস্ক্রাইব করুন।